আমাকে অনেকে কোয়েশ্চেন করে যে আইএলটিএস রাইটিং টেস্টে তো আমি ভালো করতে পারছি না, যে স্ট্র্যাটেজি নিচ্ছি, যে সমস্ত টিপস ফলো করতেছি, এতে করে স্কোরে আসলে কোনো ইম্প্রুভমেন্ট আসতেছে না। আসলে এর কারণটা কি? এর আসলে দুইটা মেজর কারণ থাকে। এক নম্বর কারণ হচ্ছে যে কোয়েশ্চেন ভালোভাবে না বুঝতে পারা। আমাদের মধ্যে অনেক একটা ভুল বোঝাবুঝি আছে। আমরা মনে করি যে কোয়েশ্চেন বোঝা বলতে মিনিং বোঝাটা, কোয়েশ্চেনের মিনিং বুঝলাম আর হয়ে গেল। না, এরকম না। কোয়েশ্চেন আমাদেরকে এমনভাবে বুঝতে হবে যাতে করে আমরা অন্যকে খুব সহজে বুঝাইতে পারি, সেই লেভেলের করে বুঝতে হবে। কোয়েশ্চেনে যে মেজর ওয়ার্ডগুলো আছে সেগুলো ইন্টারপ্রিট করে নিতে হবে, এক্সাম্পল মেক করতে হবে, এর পিছনে এভিডেন্সগুলো দাঁড় করাতে হবে। তাহলে কি হবে, কোয়েশ্চেন আন্ডারস্ট্যান্ডিং আমাদের খুবই সলিড হয়ে যাবে। আমরা যখন লিখতে যাব তখন আমাদেরকে আননেসেসারি টেনশন করতে হবে না, আইডিয়া নিয়ে ফাইট করতে হবে না। থিংস উড বি রিয়েলি ইজি। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে কোহেরেন্স মেনটেন করাটা। কোহেরেন্স মেনটেন করাটা আসলেই খুবই কঠিন কাজ। অনেকে হয়তো মনে করে যে ওকে কিছু সাইন পোস্টিং ওয়ার্ডস, মোর ওভার, হাউ এভার, ইন এডিশন এগুলো ব্যবহার করলাম আর কোহেরেন্স হয়ে গেল। না, কোহেরেন্স অনেক জটিল একটা বিষয়। এটা শুধুমাত্র ওই ডিভাইসগুলো দিয়েই আপনি মানে কোহেরেন্স এনশিওর করতে পারবেন না, কোহেশন এনশিওর করতে পারবেন না। আইডিয়াগতভাবে, থিমগতভাবে আবার আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সগুলোর সিমিলারিটি থাকতে হবে বা কানেকশন থাকতে হবে।